হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোহেমিয়ান। আজ আমরা ঘুরে দেখব নবদ্বীপের অন্যতম একটি দর্শনীয় স্থান পোড়ামাতলা, অর্থাৎ পোড়ামায়ের মন্দির। আর এই মন্দিরের পাশেই অবতরণ করেছেন দেবাদিদেব শিব এবং ভবতারিণী কালী মন্দির। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত এই পোড়ামা মন্দির, অর্থাৎ পোড়ামা কালী মন্দির, মানা হয় পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত এক বটবৃক্ষ তলে দক্ষিণা কালীর ঘট স্থাপন করেন। এক সময় এই বটবৃক্ষটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা নামে জনপ্রিয় হন। তবে নানা মতবিরোধ রয়েছে এ বিষয়ে। প্রত্যেকটা দিনই প্রায় বহু ভক্তদের সমাগম ঘটে এই মন্দির দর্শনে, এবং সামনেই পুজো দেবার নানা সরঞ্জামের দোকান রয়েছে। আমি যেভাবে দোকান থেকে মালা কিনে আনলাম, ঠিক তেমনি ভাবে তোমরা পুজোর নানাবিধ সরঞ্জাম কিনে এনে মায়ের কাছে পুজো দিতে পারো। অনেকের মানত ও মানসিক থাকে, তারই উদ্দেশ্যে বহু মানুষ এখানে মালা এবং কার বাঁধেন। এবারে আমরা যাব পাশেই অবস্থিত ভবতারিণী মন্দিরের উদ্দেশ্যে। প্রায় ২০ শতাধিক প্রাচীন একটি কালী মন্দির। ১৮২৫ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। এখানে কালী মায়ের নিচে যে শিবের মূর্তিটি রয়েছে সেটি অন্যদের তুলনায় অনেকটা আলাদা। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু তোমরা যখন আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে। প্রাচীন এই বটবৃক্ষের তলেই কিন্তু এই মন্দিরগুলি সব অবস্থিত। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মূর্তিটির কান ও জিভের কাজটা অনেকটা গণেশ ঠাকুরের আদলে তৈরি। এই মন্দির সংলগ্ন এলাকাতেই গড়ে উঠেছে নানাবিধ দোকান, এবং সেখানে ভিড় জমিয়েছে নানা মানুষ। আমি প্রথমেই বলেছি, পোড়ামা মন্দিরের সাথে এখানে অবতরণ করে রয়েছে দেবাদিদেব শিব এবং ভবতারিণীর কালী মন্দির। ১৬৮৩ খ্রিস্টাব্দে রাজা রুদ্র রায় নবদ্বীপে প্রথমে শিব মন্দিরটি স্থাপন করেন। তখন এটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু ১৭৬০ খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে এই মূর্তিটি গঙ্গাবক্ষে নিমজ্জিত হয়। পরবর্তীকালে ১৮২৫ খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নামকরণ করা হয় ভবতারণ শিব। অষ্টকোণাকৃতির শিখর স্থাপত্যের এই মন্দির সমগ্র বাংলায় খুব কমই দেখা যায়। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন ২০১৯ সালে এই সবকটি মন্দিরকে হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করে। এবারে বলি কিভাবে এখানে আসবেন। যে কোনো হাওড়া কাটোয়া লোকালে উঠে পড়ুন এবং নেমে পড়ুন নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন। সেখান থেকে অসংখ্য টোটো এবং রিক্সা পেয়ে যাবেন, সেগুলো বুক করে আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যস্থলে। এই ভিডিওটাতে আমি আমার যথাসাধ্য দেখানোর চেষ্টা করেছি। সবশেষে বলবো, অবশ্যই একবার নবদ্বীপে আসুন এবং দর্শনীয় স্থানগুলো ভিজিট করুন। আর ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকলে আর আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট ঠিকঠাক পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।